5টি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন চলছে। আমরা 15ই সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিছু দাবি জানিয়েছিলাম এবং সেই দাবির ভিত্তিতে আমরা 3 দিনের কর্মসূচি দিয়েছিলাম। সেই 3 দিনের কর্মসূচির মধ্যে ঢাকায় সমাবেশ মিছিল ছিল, সারা বাংলাদেশে প্রত্যেক বিভাগীয় শহরে প্রোগ্রাম ছিল, সমাবেশ ছিল, গণমিছিল ছিল এবং আজকে শেষ দিনে গোটা বাংলাদেশের সকল জেলায় এবং উপজেলায় থানায় আজকে মিছিল সমাবেশের প্রোগ্রাম ছিল। আমরা ঘোষণা করেছিলাম এই কর্মসূচির পরও যদি আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয়, সরকার যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে আমরা পরবর্তীতে নতুন কর্মসূচি দেব। আমরা আরো নতুন কর্মসূচি দিতে বাধ্য। আমাদের আসলে 5ই আগস্টের পরে কোনো দাবি দাওয়া নিয়ে আমাদের রাজপথে আন্দোলনে নামতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সমাবেশ করতে হবে, বিক্ষোভ করতে হবে। আমরা এটা চাই না, আমাদের প্রত্যাশা ছিল না। আমরা ভেবেছিলাম একটা অভ্যুত্থান হয়েছে, একটি রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে, রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা জনগণের মধ্যে ছিল, সেই রাষ্ট্র সংস্কারের আলোকে পরবর্তীতে নতুন সরকার নতুনভাবে দেশ পরিচালনা করবে। আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আমরা দেশ গড়ে তুলব, নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। কিন্তু আমরা কি দেখলাম যে 5ই আগস্টের পর কোন রাজনৈতিক শক্তি তারা কিছুতেই পরিবর্তন চায় না, কিছুই পরিবর্তন করতে চায় না। তারা নিজেরা নিজেদের চরিত্র পাল্টাতে চায় না, বরং তারা চায় অতীতে যেভাবে দেশ চলেছে ভবিষ্যতে সেভাবেই চলবে। যেই সঙ্গে সঠিক রাষ্ট্র ব্যবস্থা করতে পারে নাই, যেই সংবিধান জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং জাতিকে বিভক্ত করেছে, সেই 72-এর সংবিধান থেকেও তারা ফিরে আসতে চায় না। শুধু তাই নয়, বরং তারা অতীতের যে নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচন ব্যবস্থা ব্যর্থ হয়েছে, যে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থার তারা পরিবর্তন চায় না, তারা সংস্কার চায় না, তারা সাংবিধানিক পরিবর্তন চায় না, তারা নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চায় না, তারা রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন চায় না। তাহলে তারা চায় না, তারা চায় শুধু ক্ষমতা। তারা চায় যে আরেকবার যেন একটি নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে তারা সহজে ক্ষমতায় চলে যাবে। আর ক্ষমতায় গিয়ে কি করবে আমরা তো অতীতে দেখেছি। ক্ষমতায় গিয়ে তারা লুটপাট করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাস নৈরাজ্য করবে। আমরা এটা চাই? এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা এজন্য কি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এজন্য কি অভ্যুত্থান হয়েছে। আবার পুরাতন রাজনীতি, আবার সংঘাত সহিংসতার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, লুটপাটের রাজনীতি, কর্তৃত্ববাদী শাসন, স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসন আবার আমাদের মধ্যে চেপে বসুক, আবারও ফিরে আসুক নতুন রূপে, নতুন চরিত্রে। পুরাতন ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রী শাসন আবার আমাদের মধ্যে চেপে বসুক। আমরা এটা চাই? চাই না। এই জন্যই আমরা আসলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিলাম, শুধু আন্দোলনই ছিলাম না, বরং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছি, নতুন ভাবে দেশ নির্মাণ করতে চেয়েছি, সংস্কার চেয়েছি এবং নির্বাচন পদ্ধতির পরিবর্তন চেয়েছি। কেন নির্বাচন পদ্ধতির পরিবর্তন চেয়েছি? কারণ
বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে বিগত দিনে তা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ নির্বাচন পদ্ধতি দিয়ে সামনে যদি নির্বাচন হয়, সামনে নির্বাচন ব্যর্থ হবে। এবং এই জন্যই আমরা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল যে নির্বাচন পদ্ধতি, সর্বাধুনিক যে নির্বাচন পদ্ধতি, সবচেয়ে গণতান্ত্রিক যে নির্বাচন পদ্ধতি, উন্নত রাষ্ট্রগুলো যে পদ্ধতি অবলম্বন করে, বিশ্বের অধিকাংশ রাষ্ট্র যে নির্বাচন পদ্ধতি অনুসরণ করে, আমরা সেই পিয়ার পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চেয়েছি। এটা কি আমাদের অন্যায়? কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমরা কেন আজকে এই দাবি নিয়ে রাজপথে আসলাম? কারণ যাদেরকে সংস্কারের দায়িত্ব দেওয়া হলো, যেই ঐক্যমত্য কমিশন করা হলো রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করার জন্য, তারা আমাদের সাথে এই নিয়ে সমঝোতা তো দূরের কথা, আমাদের কথাও তারা শুনতে রাজি হলো না। তারা সেই ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় সেই বিষয়টি আনারও তারা প্রয়োজন মনে করলো না, আমাদেরকে অবজ্ঞা করলো, অবহেলা করলো, এবং আমাদেরকে তারা মনে করলো যে আমরা হয় বাংলাদেশের যে দাবি করেছি এটা নতুন কোনো বিষয় না, এটা নতুন কোনো বিষয় নয়, বরং আপনাদের তত্ত্বাবধায়ক সরকার পাস করেছেন, এটা তো দুনিয়ার কোথাও নাই, এটা বাংলাদেশের জন্য নতুন বিষয়। পিয়ার নতুন নয়, পিয়ার দুনিয়ার পুরাতন বিষয়, অনেক রাষ্ট্রে আছে, কিন্তু রাজনৈতিক ব্যর্থতা, সাংবিধানিক ব্যর্থতা এবং সামগ্রিকভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণে আপনারা যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসেছেন এটা বরং নতুন সিস্টেম। এই নতুন বিষয় কেন নিয়ে আসলেন? এই জন্য আমরা বলেছি যে আসলে রাষ্ট্রের তেমন কোনো পরিবর্তন হয় নাই। মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা বাস্তবায়নের, প্রত্যাশা পূরণে এই অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ নেয় নাই। যে সংস্কারগুলো উদ্যোগ নিয়েছে, সংস্কারের উদ্যোগে যে সমঝোতা হয়েছে, সমন্বয় হয়েছে এবং জুলাই সনদ হয়েছে, আজকে সেই জুলাই সনদও বাস্তবায়ন হচ্ছে না। জুলাই সনদ আইনি ভিত্তি নেই। তারা বলছে যে নতুন সরকার ক্ষমতায় গেলে 2 বছরে জুলাই সনদ বাস্তবায়ন হবে। তাহলে আপনাদের কাজটা কি? আপনারা কেন তামাশা করলেন? কেন নাটক করলেন? এতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে আপনারা বৈঠকের পর বৈঠক করলেন, সংলাপের পর সংলাপ করলেন, একেবারে 2 মাস আপনারা বৈঠক করলেন। এসব নাটক কেন করলেন? যদি আপনারা কোন সংস্কার বাস্তবায়নই করতে পারবেন না, যদি আপনারা জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করতে পারবেন না, তাদের আইনি ভিত্তি দিবেন না, আর আপনারা এই ব্যর্থতার দায় নিয়ে আপনারা চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চাই না। তাদেরকে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করে, এই জন্যই আমরা মাঠে নেমেছি। কিন্তু আজকে যদি আপনারা এই সংস্কার বাস্তবায়ন ছাড়া চলে যান, তাহলে আপনারা ব্যর্থ হবেন। শুধু আপনারা ব্যর্থ হবেন না, রাষ্ট্র ব্যর্থ